আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন টমেটোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার কীরকম রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো আমি এখানে 1 কেজি সাইজের লাল লাল দেখে টমেটো নিয়েছি, নিজে পছন্দ মতো কেটেছি। আপনারা যে যার নিজে পছন্দ মতো কেটে নেবেন। তার মধ্যে আমি এখানে দিয়েছি আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর লঙ্কা আর গরম মশলা নিয়েছি। এগুলো সব নিয়েছি আর কি। নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো এগুলো সব আর কি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক ধরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর অল্পখানি লবণ দিয়েছি, ছোট বাটি হাফ বাটি আমি জল দিয়েছি। দিয়ে আমি সবগুলো উপকরণকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর যখন আমার ঠান্ডা হয়ে গেছে, সেই টমেটোগুলোকে কি করবো, আমি একটা ব্লেন্ডারের সাহায্যে একটা পেস্ট করে নেব। তো যে জলগুলো বেরিয়েছে সেই জলগুলো আমার পরে কাজে লেগে যাবে, সেগুলো ফেলবো না। তারপর একটা বড় ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর সেই স্মুথ একটা বেরিয়ে যাবে আর কি। স্মুথ একটা পেস্ট মতো একটা পেস্ট বেরিয়ে যাবে। সেই যেগুলো বিচিগুলো আছে, যেগুলো টমেটো, সেগুলোকে আমি ফেলে দেবো আর কি। এইভাবে আমি সবগুলোকে একটা ছেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে। তো কতগুলো আমার বেরিয়েছে দেখো টমেটো বিচাগুলো। তো ওগুলোকে আমি ফেলে দেবো, ওগুলো কাজে লাগবে না, এগুলো আমি ফেলে দেবো। তো একটা খুব দেখবো ফাইন একটা স্মুথ বেরিয়ে গেছে। তারপরে কি কাজ আছে, সেই যে 1 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটাকে কি করব, ভিনিগারের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নেব। তো জল দেবো না, শুধু ভিনিগার দিয়েছি আর কি। ভিনিগার দিয়ে সেই কর্নফ্লাওয়ারটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পাতলা দেখে একটা পেস্ট তৈরি করে সেই পেস্টটাকে কি করব, আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো। সেই যে টমেটো সসটা বের করেছি, সেই টমেটো সসের মধ্যে দিয়ে দেবো আর কি। দিয়ে ভালো করে ঘুটে নেব। ভালো করে ঘুটে নিতে হবে। ভালো করে ঘুটে যখন হয়ে যাবে, তারপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর ছোট দেখে 1 চামচ আমি চিনি দিয়েছি আর কি। সামান্য পরিমাণে 1 চামচ আমি চিনি দিয়েছি, বড় চামচে 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে এইভাবে অনবরত হালকা মিডিয়াম আছে অনবরত এইভাবে নাড়াতে হবে। না নাড়ালে কিন্তু দলা পেকে যাবে, কেন কর্নফ্লাওয়ার আছে না, তাই জন্য আর কি। তো অনবরত এটাকে নাড়াতে হবে, হালকা মিডিয়াম আছে এটাকে অনবরত নাড়াতে হবে। এবার আমি জাল বন্ধ করে দিয়েছি। তো এইভাবে আমি ঠান্ডা হয়ে গেছে, কাঁচে বয়মে করে আমি ঢুকে নিচ্ছি। এবার আপনারা বুঝতে পারছেন যে এটা কী হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি সস তৈরি করেছি। তো আমি এটাকে টমেটো সস তৈরি করেছি। তো আমি জাল নিয়েছি 1 কেজি টমেটোতে কতগুলো খালি সস বেরিয়েছে দেখো বন্ধুরা। তো আমি এখানে এইভাবে নিয়েছি, জাল করে নিয়ে নিয়েছি। ছোট্ট একটা বয়মে নিয়েছি। আর একটা ছোট টমেটো সসের যে বোতল ছিল, সেই বোতলে আমি রেখে দিয়েছি। এটা আমি রেখে দিলে কি হয়, 1 বছর আমার হয়ে যাবে। 1 কেজি টমেটোতে আমার 1 বছর হয়ে যাবে। তো এটা আমি সস, কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা। এটা লাল লাল দেখে টমেটো নিয়েছিলাম বলে এত সুন্দর কালার এসেছে, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকে অনেকভাবে টমেটো সস তৈরি করে, তো আমি এইভাবে টমেটো সসটা তৈরি করলাম আর কি। তো ঘনত্বটা এইভাবে কতটাই নিয়েছি আপনারা দেখুন, বুঝতে পারবেন। আমি এইভাবে ঘনত্বটা নিয়েছি, বেশি পাতলাও নেই বেশি মোটাও নেই। তো এই ঘনত্বটা আমার পারফেক্ট আছে একদম। আমি কিন্তু কোনো কিছু ফুড কালার ব্যবহার করিনি এখানে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের সময় লেবু জল বেশি বেশি করে খাও, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। বাই।